নমস্কার, সপনা ওয়েক নিউজ নেটওয়ার্কে স্বাগত। ছাট কাপড়ের গোডাউনের সিলিং ভেঙে বিপত্তি, প্রাণহানির ঘটনা না ঘটলেও আহত কমপক্ষে 4 জন শ্রমিক। মাঝ সপ্তাহে ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো ঘুষুরি JN মুখার্জি রোডে। সূত্রের খবর, এদিন সকালবেলা আচমকা 4 জন শ্রমিকের ওপর ভেঙে পড়ে সিলিং, ভেতরেই আটকে পড়েন তারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হাওড়া সিটি পুলিশের কমিশনার সহ পদস্থ কর্তারা, সঙ্গে আসেন দমকল কর্মীরা এবং বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ। এখনো পর্যন্ত একজনকে উদ্ধার করা সম্ভব হলেও বাকি 3 জন আটকে রয়েছেন বলে খবর। আহত শ্রমিককে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কি কারণে এই ধরনের ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ। বিধ্বংসী অগ্নিকাণ্ডের সাক্ষী থাকলো মৌসুমী দ্বীপ। এদিন সাত সকালে ওই দ্বীপের একটি কটেজে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পর্যটক সহ স্থানীয় বাসিন্দাদের মধ্যে। আগুন দেখতে পেয়ে তা নেভানোর চেষ্টায় স্থানীয়রা হাত দিলেও মুহূর্তের মধ্যে যা বিরাট আকার ধারণ করে। প্রায় 1 ঘন্টার মধ্যে আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে যায় কটেজটি। স্বাভাবিকভাবেই এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ঘটনায় আহত বা হতাহতের কোনো খবর না থাকলেও তবে ওই কটেজে পর্যটক না থাকায় প্রাণহানির মতো ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। একেতে বেশ কয়েকদিনের টানা দুর্যোগ, সেই সঙ্গে ডিভিসির ছড়া জল, এই দুয়ের জোড়া ফলায় কার্যত বানভাসী অবস্থা দক্ষিণবঙ্গের একাধিক জেলার। এবার পশ্চিম মেদিনীপুর, হুগলি, হাওড়া, পূর্ব মেদিনীপুর সহ একাধিক বন্যা কবলিত জেলায় দুর্গতদের পাশে দাঁড়ালেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিভিন্ন শুকনো খাবার সহ অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র বন্যা বিধ্বস্ত এলাকার বাসিন্দাদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয় বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর সহায়তায়। ফের আগ্নেয়াস্ত্র সহ ধৃত এক। এবার 20,000 টাকার জাল নোট ও একটি আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেপ্তার করল মালদার চাঁচল থানার পুলিশ। এদিন গভীর রাতে চাঁচল থানার অন্তর্গত চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েতের মহানন্দা নদীর খানপুর ঘাট থেকে হাতে নাতে পাকড়াও করা হয় অভিযুক্তকে। পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম আনারুল হক ও তার বাড়ি চাঁচলের জানিপুর এলাকায়। জাল নোট পাচারের সঙ্গে কতদিন ধরে যুক্ত আনারুল হক তা জানতে ইতিমধ্যেই অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। ধৃতকে এদিন চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়। প্রসঙ্গত, কয়েক মাস আগে গাজলে ঘটে যাওয়া ডাকাতির ঘটনায় ধৃত যুবক দুষ্কৃতীদের আগ্নেয়াস্ত্র সরবরাহ করেছিল বলে খবর পুলিশ সূত্র মারফত। 240 বস্তা নকল সিমেন্ট সহ 2 ব্যক্তিকে গ্রেপ্তার করল জয়নগর থানার পুলিশ। এদিন গোপন সূত্রে খবরের ভিত্তিতে জয়নগর থানার অন্তর্গত কাকাপাড়া এলাকায় জনৈক আসগর আলী মোল্লার গোডাউন থেকে প্রায় 240 বস্তা নকল সিমেন্ট সহ একটি ট্রাক উদ্ধার করে পুলিশ। সেই সঙ্গে গোডাউন মালিক সহ ট্রাক চালক রথিন বৈদ্যকেও গ্রেপ্তার করা হয়। গোডাউন মালিক কোথা থেকে এত বিপুল পরিমাণ নকল সিমেন্ট এনেছিল আর কোথায় বা সেগুলি বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল তা খতিয়ে দেখছে পুলিশ। এদিন ধৃতদের বারুইপুর আদালতে পেশ করা হয়। লাগাতার বৃষ্টির জেরে জল থই থই অবস্থা উত্তর 24 পরগনার গোবরডাঙ্গা পৌরসভার বেশ কয়েকটি ওয়ার্ডের। আর এদিন জলমগ্ন এলাকা পরিদর্শনে এসে বেহাল নিকাশি ব্যবস্থার অভিযোগ তুলে গোবরডাঙ্গা পৌরসভা সহ গোটা রাজ্য সরকারকে কটাক্ষ করলেন গাইঘাটার বিধায়ক সুব্রত ঠাকুর। সেই সঙ্গে অবিলম্বে তিনি যমুনা সংস্কারের দাবিও জানালেন। অন্যদিকে বিধায়কের অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ গোবরডাঙ্গা পৌরসভার পৌরপ্রধান শঙ্কর দত্ত। সেই সঙ্গে জানালেন তাদের দাবি তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌঁছে দিয়েছেন এবং নিকাশি ব্যবস্থা নিয়েও দ্রুত পদক্ষেপের আশ্বাসও দিলেন তিনি। বিদ্যালয় রয়েছে, পঠন পাঠনের জন্য ছাত্রছাত্রীরাও স্কুলে আসেন, তবে তাদের শিক্ষাদানের জন্য আসেন না শিক্ষক শিক্ষিকারা। কেউ না থাকায় মিড ডে মিলের খাবার নিয়ে চলে যান রাঁধুনিরা। মালদহের হরিশ্চন্দ্রপুর বারঘড়িয়া প্রাথমিক বিদ্যালয়ে গেলে প্রায় দিনই নজর কাড়বে এই ছবি। আজ সেই একই ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় স্কুলে তালা ঝুলিয়ে বিক্ষোভে সরব হলেন অভিভাবকেরা। খবর পেয়ে বিদ্যালয় প্রাঙ্গণে 2 জন শিক্ষক এলে তাদের ঘিরে জোরালো হয় প্রতিবাদ। বিদ্যালয়ের এখনো অচল অবস্থা ঠিক না হলে ভবিষ্যতে প্রশাসনের দ্বারস্থ হওয়ার কথা জানালেন বিক্ষোভরত অভিভাবকেরা। তানুজ জৈন, সপনা ওয়েক নিউজ, মালদা। জয় হিন্দ।